হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। এই গরুটা হলো আমাদের কোরবানির গরু 2024-এর। মাশাল্লাহ, এটা ধোলেখাল হাট থেকে নেওয়া হয়েছিল। তখন চান রাত ছিল। আমরা গরু কেনার জন্য পাগল হয়ে গেছিলাম। প্রত্যেকটা হাট ঘোরাঘুরি করতেছিলাম। লাস্টে গাবতলী হাটে সহ গেছিলাম। ওই হাটেও গরু নাই, একদম খালি। সব সব কারাগারি করে লয়ে গেছে। এখন গরু পাই না কি করুম, পরে লাস্টে তোলাই খেলাটা এলাম। মানে আমরা কয়েক গ্রুপ মিলে আসছিলাম আর কি, সবাই এক জায়গায় আসছিলাম না। আমি আসছিলাম এক জায়গায়, আমার ভাই আসছিল এক জায়গায়, আমার বাপে আসছিল এক জায়গায়, ঠিক আছে। তো এই যে আমরা গেছিলাম তোলাই খেলাটে, সরি গাবতলিয়ারে, আর আমার বাপে আসছিল তোলাই খেলাটে। বাপে পছন্দ করে আলাইছি গরুটা, পরে এলা ফোন দিল, পরে এলা পড়লাম গাবতলিয়াটার থেকে লোরপাইটা। গরুটা মাশাল্লাহ দেখার মতো ওয়ান পিস একটা গরু। আপনারা যারা দেখতেছেন, যারা গরু চিনেন, তারা অবশ্যই বুঝা লাইছেন যে না, গরুটা একটা মাল, ওয়ান পিস মাশাল্লাহ। গরুটা আমার দেখা অনুযায়ী গরুটা সম্ভবত 9 থেকে 10 মণ যাবে, মানে যাবে কি গেছে অলরেডি 10 মণ দেখছি কোরবানির সময়। মাশাল্লাহ, ওয়ান পিস আছিল একটা গরু। এরম গরু আলায় আর পাওয়া যায় না, মানে খুব খুঁজা বাইচা বৈচা লিতা। তাও এরম একটা সময় চান্নাইতের মধ্যে এরম গরু পাইছি, এটা তো ওই কপালে, মানে ভাগ্যের ব্যাপার। মাশাল্লাহ, গরুটা খুবই সুন্দর, পাগলা হালায়, জন্মের পাগলা হালায়। মানে আর একটা মিনিট দেরি করলে গরুটারে পাইতাম না। আমার বাপে গরুটারে পায়ে একদম ধরে লাইছে যে না, এটারে ছাড়ন যাব না। মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর গরু। এটা আমাদের 2024-এর, আর ইনশাল্লাহ আপনাকে 2025-এর গরু দেখাবো সামনে ভিডিওতে। আর ইনশাল্লাহ এবার অবশ্য কোরবানির নিয়ত করছি, আল্লাহ যদি মিলা দেয় অবশ্যই আপনাদেরকে এবারে গরুর ভিডিও দেখাবো ইনশাল্লাহ। আপনারা সবাই জানাবেন গরুটা কেমন ছিল, কেমন হয়েছে, দাম কেমন হতে পারে অবশ্যই জানাবেন। আমি ভিডিওতে আর দাম বললাম না, আপনারা কমেন্ট করেন, আমি আপনাকে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। গরুটা হাট থেকে কেনার পর এখন বাসায় নিয়ে যাচ্ছি। গরুটা কিনছিলাম দোলাইখাল হাটের 1 নম্বর কাউন্টারের একটু ভিতরে ঢুকে। আর গরুটা এখন বাসায় নিয়ে যেতেছি। আমাদের বাসা হচ্ছে আপনার এই শুরুটোলা স্কুলের সামনে। তো এখানে নিয়ে যাওয়া হচ্ছে। সামনাসামনি বাড়ি, এটা লেগে হাঁটা লাগে গেলাম। আর হাঁটা লাগে তো অনেক মজা লাগে। আপনারা যারা গরু পাগলা ওরা তো ভালো করেই জানেন, মিটের আগের পুরোটা তো আলাদা মজা নাই। আর গাবতলির থেকে কিনলে, দূর দূরান্তের থেকে কিনলে টেরাগের পুরোটা লওয়া যায়, এটা ব্যাপার না। কারণ পশু প্রাণী কষ্ট পাইব এই চিন্তা করে। তো সামনে উদাগামে টেরাগের ভাড়া খরচ করা তো লওয়া দরকার নেই, তাই না? এর লেগে হাঁটা লাগিয়েছি। মাশাল্লাহ, খুব সুন্দর একটা গরু। যাই হোক, আপনাদের সামনে আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গরু এবার চামড়াতের আশা করেন না। ব্যবসা বাণিজ্য খারাপ, মানুষের বাজার বুজার সবই খারাপ। আর যারা মনে করেন 5-6 মনের গরু টার্গেট করেন, ওগুলো বাজার খারাপ ভালো ফ্যাক্ট না, ঠিক আছে? ওদের মানে এই সাইজের গরুগুলো সবসময় দাম বেশি যায়, ঠিক আছে? সো কোনো যে চান্সের আশা করে লাভ নেই যে না, চান্নাইতে কম পাওয়া যাবে গরুর দাম, ঠিক আছে? এগুলি আশা করে লাভ নেই। তো যারা কিনোর আগে কিনালায়, বুঝছেন? তো দেরি করে লাভ নেই। গরুটা 2-3 দিন পালবেন চোখের সামনে, নিজের হাতে পালবেন, খিলাগুলো দিবেন, এটা একটা অন্যরকম একটা মজা। সো যারা গরু কিনোর আগে কিনালায়, মানে যারা বড় গরু টার্গেট করে, ওরা লাস্টে চানাইতে গেলেও চলবে, সমস্যা নেই। মাগার ছোট গরু আগের থেকে কিনালে তো কোনো চান্স নেই। ওই চানাতে যা বাজি মারবেন ওই সুযোগ নেই। আল্লাহ হাফেজ।